একটু খেয়াল করবা, এখন এখন আমরা যেই ধারাবাহিকতায় চলেছি, তাই না, সেই ধারাবাহিকতা কিন্তু মুসাব্বিহাত, কথা বলছো, সূরা হাদীদ থেকে একটা প্রসঙ্গ শুরু হয়েছে এবং তা চলছে, হলো, এবং তা চলছে। তো এই যে চলছে, সেই চলার মধ্যেই আমরা আছি, এবং সেখানে যে পরম্পরাগুলো তোমরা যখন নিজেরা পড়বা তখন এইটা একটু খেয়াল করবা। আমরা কোন সূরার পরে কোন সূরা পড়েছি, সূরার প্রাসঙ্গিকতা যদি মনে না রাখা যায়, সূরা বোঝা যাবে না। প্রত্যেকে তার জীবন থেকে বাকি যতটুকু কাজ করো, বাকি সমগ্র সময়টুকুকে একদম কুড়িয়ে, কথা বুঝছো, যেমন সময়ের ব্যাপারে আমি কি বলছি, মানে সময়কে সওয়াল মে मैं কারুন কে বাপ, কারুন কে বাপ, কারুন কা বাপ, যেভাবেই বল, একদম একদম না। পরিচিত মাথা রাস্তায়, এখন রাস্তায় বেরোলে মাথা নত করে যায়, যেন পরিচিত কারোর সাথে ফেস টু ফেস না হয়। কারণ সময়ের যে রিজার্ভেশন, এখন মনে করো, তখন বাবার বলে যাওয়া সেই কথাটা তখন মনে করতে পারিনি, এখন মনে করছি যে আল্লাহ মানুষকে কি দেন, জীবন মানে কি, জীবন মানে একটা সময়ের বাজেট, জীবন মানে কি একটা সময়ের বাজেট। জিজ্ঞেস করবেন এই সময়টা কোথায় লাগিয়েছ, কি বলবো, তখন আমার ঘরে এসে পড়েছে আমার সময়, আমার ছেলের সময়। কারণ ছেলে যখন বলেছিল যে আল্লাহ আমি এই কাজই করবো, তখন ছেলে তো করতে পারেনি, কারণ দুজনের দায়িত্ব আমার ফিলিংস, কারণ আমি আমার ছেলের মুক্তি চাই আল্লাহর কাছে, তো তার আমল কোথায়? বিশ্বাসের বেলায় কোনো সংশয় নেই, কিন্তু একটু কাজ আমি তার জন্য করতে চাই, যে প্রভু আমরা দুই বাপ বেটা মিলে এই কাজটা করেছি, কারণ তুমি তো ওয়াদা করেছো যে বিশ্বাসে কোনো মাত্রা যদি তারা থাকে তাহলে মিলিয়ে দেবেন তাদের, তো ওয়াদা আল্লাহ। পড়েছি না, পড়েছি কি না? তাহলে এখন এই দ্বিগুণ প্রেশার, দ্বিগুণ তোমার যাকে বলে যে আমার যেটা লোড, যেটা সেটা আমি মনে করি। এখন এখানে এই যে সিরিয়াল তুমি দেখো, সূরা সাফ, সূরা হাশর। সূরা হাশর কি? ওই হুদায়বিয়া সন্ধি থেকে ফিরিয়ে এনে যে মানুষগুলোকে তাৎক্ষণিকভাবে প্রমাণ করে দিলেন তোমাদেরকে বিজয় দিলাম। সেখানে দেখানো হলো যে তোমার যে ভাই হিজরত করে এসেছে তাকে রসুল যখন দিলেন, তখন ওই একই অভাব তোমারও ছিল, কিন্তু তুমি খুশি হলে। আমি যদি পজিটিভ করে নেই, আমি সন্তুষ্ট হয়েছি। বিশ্বাসীদের মন এরকম হওয়া উচিত। অভাব তোমারও আছে, কিন্তু আমাকে দিয়েছেন তাতে তুমি সন্তুষ্ট। এই ব্যাপারটার ফিলসফিক্যাল ব্যাকগ্রাউন্ড বোঝো, দার্শনিক নেপথ্য কথা বোঝেন? হ্যাঁ হ্যাঁ, সেটাই। ক্রেডিট নিয়েন না, আল্লাহ আনছে আপনাকে, আপনি আসেন নাই, ওটাই বলছি। সমুদয় ব্যাপার, ওই কোয়ালিটি ছিল বলেই তো এখানে এসেছো, এনেছেন আল্লাহ। জঙ্গল থেকে ধরে তো তোমাদেরকে আনেননি আল্লাহ, ওটাও দেখবা কোত্থেকে এনেছেন, কেন আমাকে পিক করেছেন তিনি। একদম। চলো তাহলে আজকে আমি সূরা মুনাফিকুন শেষ করব, কিছু বলবো না, মাত্র 2টা রুকু, 2টা বাজুক 2:30 বাজুক, বলবো না কিছু। আচ্ছা, এরপরে তোমার এই সিরিয়ালে আসলো আবার সূরা জুমা, এবং সূরা জুমার পরে সূরা মুনাফিকুন। মায়েরা বসতে দাও আঙ্কেলকে। ইযা জাআকা আল মুনাফিকুন, যখন আসে তোমার কাছে মুনাফিকরা,
বিশ্বাসঘাতকরা বা দুমুখ আচরণের লোকেরা। কালু বলে তারা, নাশহাদু আমরা সাক্ষ্য দিচ্ছি, ইন্নাকা লা রাসূলুল্লাহ যে অবশ্যই তুমি আল্লাহর বার্তাবাহক। মানে এর মধ্যে যে শেষের দিকের আয়াত যে কত ভারী, কত বেশি মানে তোমার ভিতরে তাৎপর্য, এটা খেয়াল করো। এখন ইযা জা আকা আল মুনাফিকুন, যখন আসে তোমার কাছে বিশ্বাসঘাতকরা, দুমুখ আচরণকারীরা, বলে তারা নাশহাদু আমরাও সাক্ষ্য দিচ্ছি, কথা বলছো, ইন্নাকা নিঃসন্দেহে তুমি হে মোহাম্মদ লা রাসূলুল্লাহ সত্যি সত্যিই বার্তাবাহক আল্লাহ। খেয়াল করবা, ওয়াল্লাহু ইয়ালাম। সূরা জুমা থেকে সূরা মুনাফিকুন উত্তরণ। আল্লাহ জানেন ইন্নাকা লা রাসূলুহু, এটা তো অবশ্যই তুমি তার বার্তাবাহক, তো আল্লাহ তো জানেন। ওয়াল্লাহু ইয়াশহাদু, আর সেই আল্লাহ সাক্ষী দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা কার্যত এই বিশ্বাসঘাতকরা লাকাযিবুন সব মিথ্যাবাদী। কোথায় যাবেন? আপনার রিসালাতের ব্যাপারে কি বলেছে? কাফা বিল্লাহি শাহিদা। আপনি রিসালাতের দায়িত্ব নিতে চাচ্ছেন, আল্লাহই যথেষ্ট সাক্ষী হিসেবে। তাহলে সেই একই কথা রসুলের ক্ষেত্রে অ্যাপ্লাই করলেন, একই আয়াত। এখানে মুনাফিক কারা? ওই যে যারা হুম্মিলু তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা। মায়েদা এবার বুঝছো? বোঝো নেই, বুঝতে হবে তো। না বুঝতে হবে তোমাকে, একটু খেয়াল করো, আনমনা হয়েও না তুমি পড়ার সময়, তাহলে তুমি বুঝতে পারবো। বুঝছো? এটা কি ভুলে একটাকে নেওয়া যায় যে যারা ওই যে তাকে দাঁড়া করা রেখে চলে গেল? না, এরা 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 এই তিন ট্রাইব ইয়া হয়ে গেল না, মুসলিম হয়ে আসছে, ওই গ্রুপটাই না এটা? নো, এটা আহলে কিতাব। চলো, ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। তাহলে সামনের অ্যাপ্রিসিয়েশনটাকে আল্লাহ রহিত করলেন। হ্যাঁ, রহিত করে কি বললেন? আল্লাহ তো জানেন। তাহলে এখন আমার লক্ষ্য চলে গেল আল্লাহর দিকে। তিনি তো জানেন আমি তার কথাই বলছি। তারপর তিনি বললেন, সামনে যদি তোমায় কেউ অ্যাপ্রিসিয়েট করে, ওরা মিথ্যাবাদী। আর কি নির্ণয় নেবা তুমি প্রথম আয়াত থেকে? বলো। হ্যাঁ নেন। এই যে কঠিন সিদ্ধান্ত যেগুলো আল্লাহর, কথা বলছেন, এখন সব বড় বড় মুগুর আসতেছে একের পর এক। হ্যামারিং কাহাকে বলে? ওখানে আমরা দেখেছি কি, হুয়াল্লাযী, কথা বলছো, বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, সেই তিনি এটা তো তিনিই করেন, এটা তো কারো ইচ্ছা না যে আমি চাইলেই আমায় করেন। তবে এটা একটা অনুগ্রহ, তিনি করেন তাকে যে চায়। এখন আমার তো 40 বছরের স্বপ্ন এইটা যে প্রভু আমি পড়ে দেখেছি, আমার কাছে কেন যেন মনে হয় এই কথাগুলো যদি আমি বলতে পারি, বলার মতো করে বলতে পারি, তাহলে বুদ্ধিমান মানুষ যারা তারা এটা নেবে। And that was a totally blind belief. কিন্তু মনের জোর আমি যেন দেখতে পারতাম তোমাদেরকে যে এটা হাজার হাজার মানুষ শুনছে, আমি পড়ছি। মানে এই কথাগুলো মানুষের শ্রুতির আড়ালে থাকতে পারে না, মানুষ শুনলে শুনতে চাইবে।
খেয়াল করো, এই পার্থক্যটা আমাকে কে দিয়েছে? মনে করো একজন মানুষ রবীন্দ্রসঙ্গীত ভালোবাসে না, না, এলপিতে বড় 7টা-8টার গানের লাগিয়ে দিয়ে আরামে সে শুনছে, তার বন্ধু এসে যে রবীন্দ্রসঙ্গীত সহ্যই করতে পারে না, সে টুস করে এসে বন্ধ করে দিয়েছে। তো বন্ধুকে তো খুন করার উদ্যোগ হবে। খেয়াল করো, সঙ্গীতের এক একটা ধারার মধ্যে এত পার্থক্য। নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক গান, গজল, কতগুলো সাবজেক্ট। ধর্মের মধ্যে এরকম বিভিন্ন। এই যে মানুষের চয়েসতে দেখালাম, মানুষের চয়েসের বিভিন্নতা, এগুলো সব অন্ধকার, এগুলোই সব অন্ধকার। এই সমস্ত অন্ধকার থেকে আল্লাহ বের করার জন্য তিনি ডাকেন মানুষকে, যে আসলে তোমাদের খোরাক কি এটা তো তোমরা জানো না, আমি জানি। কে? আমাকে তিনি বানিয়েছেন। এখন আমার জীবন কিসে ভালো, আমার স্বাস্থ্য কিসে ভালো থাকবে, আমার মন কিভাবে ভালো থাকবে, আমি কি হলে বুঝতে পারবো, এসব আমার চাইতে কে জানে ভালো? যিনি সৃষ্টি করেছেন। তিনি কি জানবেন না যিনি সৃষ্টি করেছেন? মান খালাকা। এখন ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান, এরা বানিয়ে নিয়েছে শপথগুলোকে তাদের একটা ঢাল। ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, খেয়াল করবা, এরা ওই ঢাল দিয়ে মানুষকে ফিরিয়ে রাখে হতে পথ আল্লাহর। আন সাবিলিল্লাহ, হতে পথ আল্লাহর। ইন্নাহুম সা, নিঃসন্দেহে নিকৃষ্ট, মা কানু ইয়ামালুন, যা তারা এ পর্যন্ত করে আসছে। যালিকা বিআন্নাহুম, ওইটা এই কারণে যে তারা, খেয়াল করবা, আমানু সুম্মা কাফারু, ওই যারা মুনাফিক, মুনাফিকের সংজ্ঞা হচ্ছে আমানু সুম্মা কাফারু ফাতুবিয়া আলা কুলুবিহিম মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ। আমানু সুম্মা কাফারু, বিশ্বাস এনেছিল, তারপর আবার অস্বীকার করেছে, প্রত্যাখ্যান করেছে। এই কারণে কি হয়েছে? কথা বুঝছো? তুবিয়া আলা কুলুবিহিম, সিলমোহর পড়ে গেছে অন্তরের উপরে তাদের। ফাহুম লা ইয়াফকাহুন, এখন খেয়াল করবা, একটা মানুষের বুঝের উপরে যদি বুঝের তালা পড়ে যায়, তাহলে মানুষটা তার কোথাও যায় না। কারণ এই মানুষটা যে কিছু বোঝে না, কথাটা বুঝছো, এইটা কি তুমি বুঝতে পারবা? সব ঠিক আছে, স্মার্ট, শুনতে পাচ্ছে, কথা বলতে পারছে, কথা বুঝছো, তাৎক্ষণিক প্রশ্নের উত্তর দিতে পারছে, কিন্তু মূল মেসেজটা তার ভিতরে ঢুকছে না। এই সূক্ষ্ম পার্থক্যটা কার চোখে পড়বে? স্যার, কার পক্ষে দেখা সম্ভব? এটা দেখা সম্ভব না তো। আল্লাহ আমাদেরকে জেনারেলি জানিয়ে দিচ্ছেন। ওই যে 1 নম্বর আয়াতের যে মুনাফিক একদম ডাইরেক্ট বলেছেন, এদের কারণটা কি, এরা এরকম হয়ে গেল কেন? এরা বিশ্বাস এনেছিল, তারপর প্রত্যাখ্যান করেছে। তো আল্লাহ তো একবার সুযোগ দেন, কামা লাম ইউমিনু বিহি আউয়ালা মাররা। এগুলো মনে আছে? সূরা আনাম 9, 10, 11, 109, 10, 11। হ্যাঁ, বুঝছেন? তাহলে হ্যাঁ, তাহলে যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিয়া আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। এখন এইখানে যে মোহর পড়ে যায়, তো এখন খেয়াল করবা, যারা যারা ইমোশনের বশবর্তী হয়ে
এখন আমরা তো আর 1400 বছর আগের কাহিনী গাচ্ছি না, আমরা আমাদের এ কালের এখনকার সময়ের এখনকার সমকালীন মানুষের কথা বলছি। সমকালীন মানুষের মধ্যে এই সম্ভাবনাও আছে, এখান থেকে আল্লাহ কাউকে বানাতে পারেন তার বার্তাবাহক। একটা ইঙ্গিত দিয়েছেন, তবে এই করুণার অনুগ্রহ তিনি করবেন কার উপরে, যে চায়। পেয়েছি না ঘুমাচ্ছি? এটা সংক্ষেপ হলো, সার সংক্ষেপ। এখন এইটা মুখে যারা বলে, কাজে যারা চায় না, মোনাফেক তাদেরকে বলে। মুখে বলে, কাজে যারা চায় না তাদেরকে মোনাফেক বলে। তো তাদের পরিচয় কি? এরা বিশ্বাস এনেছিল, যেহেতু এরপর অস্বীকার করেছে, আমি ওটাকে রিজেক্ট করে দিয়েছি, মোহর করে দিয়েছি, সিল মোহর করে দিয়ে বাদ করে দিয়েছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এবং বিশ্বাস করো কথা এখান থেকে, যে এটা এমনটাই ভয়ঙ্কর একটা ব্যাপার যে মানুষের পক্ষে আমি অনেক সতর্ক, যাকে প্রত্যেকে তোমাকে সতর্ক করি বারবার, এখান থেকে ফিরে গেলে আর কোনোদিন ফেরার রাস্তা পাবা না ভাই। এখান থেকে ফিরে যাও মানে কিতাব থেকে ফিরে যাও ভাই। আমাকে পছন্দ নাও হতে পারে তোমার, তুমি বাড়িতে কিতাব পড়ো, দেখলে তো কিতাব কিভাবে পড়ে, তুমি একাই যথেষ্ট। হ্যাঁ হ্যাঁ, না তুমি তো দেখলে, তুমি এরকম একবারের জায়গায় 10 বার পড়ো, বাড়িতে বসে বসে নিজে পড়ো, এখানে আসার দরকারটা কি? বাট পড়ো, আল্লাহর প্রথম আদেশ একরা। আচ্ছা, তো ওয়াইদার আই তু জীবিকা, আর যখন তুমি দেখবে তাদেরকে, অবাক করে দেবে তোমাকে। কি অবাক? আজসামাহ, তাদের যে জেসেম, আপকান চাপকান টুপি লাঠি, জেসেম অবয়ব, বাহ্যিক নমুনা। তার মানে আল্লাহর রসুলের টাস্কি লেগে যাবে তাদেরকে দেখলে। একটু ভাবো, অবয়ব, হ্যাঁ জিসিম শরীর। তাহলে ওয়াইদার আইতুম তো জীবকা আজসামাহ, দেহগুলো তাদের, অবয়বগুলো তাদের অবাক করে দেবে। এরপরে কি? ওয়াইন ইয়াকুলু, এবং যখন বলবে তারা, তাসমাউ লিকাউলিহিম, তুমি আল্লাহর কথা, আমার কথা শোনার রসুল, তুমিও টাস্কি লেগে যাবে তাদের কথা শোনার জন্য। কি বুঝলাম? তার মানে আল্লাহ কইছে, আমি আর কি কইলাম? হ্যাঁ, তোমার টাস্কি লেগে যাবে ওনাদের ইয়ার। ওই এখানে আমরা কোথায় যাব? আমরা যাব ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, সূরা সাফ। ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামাহুম ওয়া ইন ইয়াকুলু তাসমাউ লিকাউলিহিম, যখন তারা বলবে তখন তুমি শুনতে থাকবে, তাসমাউ একদম মনোযোগ দিয়ে শুনতে থাকবে তাদের সব কথা। কান্নাহুম খুশুবুন মুসান্নাদাতুন, আরে এরা আসলে হেলান দেওয়া সব খুঁটি, খুঁটি খুশুব খাসাব, এরা কতগুলো দেয়ালে, না দেয়ালে হেলান দেওয়া খুঁটি, কাঠের খুঁটি। কাঠের খুশুবুন মুসান্নাদা কেন? হেলান দেওয়া খুঁটি কেন বলে? যে খুঁটি, মনে করো এরকম যদি খুঁটি, মানে কি? যে নিজে লোড বহন করে, ঘরের চালের লোড সে বহন করে, যে তার মানে গভীরে পোতা তার, হ্যাঁ তার ভিত্তি, সে নড়ে না। কিন্তু এগুলা কোথাও কোপা না, এই যে দেখো হেলান দিয়ে আসে না খুঁটিগুলা, এইখানে হেলান দেয়, ওইখানে হেলান দেয়, কারণ নিজেরা তো করে কোনো কিছুর উপর দাঁড়ানো না। আরে দাঁড়ানোই না, খুঁটি যদি কোপা না থাকে তাহলে কি হেলান দিয়ে রেখে দিছে? ওটা তো এদিকেও পড়ে যেতে পারে, এটাও পড়ে যেতে পারে। তুমি রিয়াকশনগুলো দেখো।
আচ্ছা, কান্নাহুম খুশুবুন মুসান্নাদ। আচ্ছা, ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন, মনে করে তারা যে কোনো একটা প্রচণ্ড শব্দ, প্রচণ্ড একটা কথা, আলাইহি, তাদের বিরুদ্ধে, অর্থাৎ ওই যে চোরের মন, পুলিশ পুলিশ, জোরে একটা কথা শুনলেই মনে করে আমাদের বিরুদ্ধে কিছু বুঝি বলতেছে। হুমুল আদু, ওরাই শত্রু। ফাহাদার হোম, অতএব তুমি সাবধান থেকো ওদের থেকে। কাতালাহুমুল্লাহ, ধ্বংস করে দিয়েছেন এবং দেবেন আল্লাহ ওদেরকে। আন্না ইউফাকুন, কি করে এই ধোকাটা খাচ্ছে তারা, মানে আল্লাহ রসুলকে মুখামুখি পেয়েও তারা তার কাছ থেকে নিতে পারছে না, তার কাছ থেকে নিতে পারছে না। ওয়াইদা কিল আলাহুম তাআলাউ ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, এখন দেখো খুলে বলছেন আল্লাহ, যখন বলা হয় তাদেরকে এসো ভাই এসো, ক্ষমা চাইবেন তোমাদের জন্য আল্লাহ রসুল। হ্যাঁ, যখন এদেরকে বলা হয় তাআলাউ ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, ক্ষমা চাইবেন তোমাদের জন্য আল্লাহ রসুল, দেখো আমার দিকে তাকাও, ওয়াল্লাউ রুউসা, এই যে দেখছি ভাবছি, ওয়াল্লাউ রুউসা, খুব বুঝছে বলে ভাবটা দেখায় আর কি। ঠিক আছে, দেখছি, দেখি ভাই, বুঝছি, চিন্তা করতেছি কি করা যায়। ওয়ারাআইতাহুম, এই জায়গাটা একটু কঠিন, এবং দেখলে দেখবে তুমি তাদেরকে ইয়াসুদ্দুন, ফিরে থাকছে তারা, ফিরে রাখছে না, ফিরে থাকছে তারা, ফিরে থাকছে তারা, মানে ওই আহ্বান থেকে ফিরে থাকছে, ওই আহ্বানে সাড়া দিচ্ছে না। এটা বুঝলি না? বুঝিস নাই, তুই প্রমাণ কর তুই বুঝছিস। হ্যাঁ হ্যাঁ, তখন কি করলো? ওয়াহুম মুস্তাকবিরুন, এই ক্ষেত্রে কিন্তু তারা খুব মানে বড়ত্ব দেখায়, নিজেদের খুব মাতব্বরি দেখায়। ঠিক এখনকার যত আলেম উলেমা আছে সব, হ্যাঁ, সাওয়াউন আলাইহিম, একই রকম তাদের ক্ষেত্রে, আস্তাগফারতা লাহুম, ক্ষমা চাও তুমি তাদের জন্য, আম লাম তাম তাস্তাগফির লাহুম, অথবা নাই আদৌ ক্ষমা চাইলে তুমি তাদের জন্য, লাই ইয়াগফির আল্লাহু লাহুম, ভেঙে আসে না মন, কান্না আসে না, কিছুতেই কোনোদিন আল্লাহ ক্ষমা করবেন না এদেরকে। বুঝতে পারো? আমার ছেলে বলতো, বাবা কেউ কি পড়ে না এভাবে? আমার না বাবা, কেউ পড়ে না। তাহলে হুমুল্লাযীনা ইয়াকুলু, আচ্ছা, সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লান ইয়াগফিরাল্লাহু লাহুম, কিছুতেই আল্লাহ ক্ষমা দেবেন না, দান করবেন না তাদেরকে। ইন্নাল্লাহা লা ইয়াহদিয়াল কওমাল ফাসিকিন, কারণ আল্লাহ পরিচালিত করেন না তাদেরকে যারা মুখে মান্যতা, কর্মে আত্মপ্রতারক। হুমুল্লাযীনা ইয়াকুলুন, এরাই তারা যারা বলে লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ। আহলে কিতাব পাইছো? মদিনার সাধারণ যে সমস্ত একটু সম্পদশালী লোক, তারা তো এই মুহাজিরদের উপরে ব্যয় করত, তো বলে যে তাদের উপরে ব্যয় করো না, যারা কাছে রাসূলের। খেয়াল করেছো? লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, ব্যয় করবে না তাদের উপরে যারা কাছে আছে আল্লাহর বার্তাবাহকের, হাত্তা ইয়ানফাদ্দু, যে পর্যন্ত না পালিয়ে যায় ওগুলা, মানে তোমরা 2 পয়সা দাও বলেই তো ওগুলা ওখানে ঘুরপাক খায়।
টাকা বন্ধ করে দাও, সব পলায় যাবে। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আর তো কোনো সন্দেহ থাকছে না জীবিকার ব্যাপারে। ভান্ডারের চাবিটা বলো, সকল ভান্ডার কার কাছে? ওয়ালিল্লাহি, যেখানে আল্লাহর সকল ভান্ডার ওই আকাশমণ্ডলের এই পৃথিবীর। ওয়ালাকিন্নাল মুনাফিকুনা লা ইয়াফকাহুন, কিন্তু কি এই মুনাফিকরা অর্থাৎ যারা দোদুল্যমান হয়ে যায় বিশ্বাসের ক্ষেত্রে, তারা এইটা কিছুতেই বুঝতে পারে না, চিন্তা করেও বুঝতে পারে না, ভাবতে গেলেও বুঝতে পারে না। এখন বুঝছো কারা আমাদের মধ্যে এটা প্রবাদ বানিয়ে দিয়েছে, বইয়ে থাকলে আল্লাহ খাওয়ায় না। বলো, অথচ পরিবারে 7 জন 8 জন 9 জনের পরিবারে একজন কামাও, তো বাকিরা কি খাড়ায় খাড়ায় খায় না বইয়া খায় না হুইয়া খায়? বলো, ইয়াকুলুন লাইন রাজানা, যদি আমরা ফিরে যাই ইলাল মদিনাতে, মদিনায়, লা ইউখরিজান্নাল আযু মিনহা, অবশ্যই বের করে দেব আমরা সেখান থেকে সম্মানিত যারা, আল আযিল্লাহ, আল আযাল্লাহ, লাঞ্ছিতদেরকে। আমরা যারা সম্মানিত তারা বের করে দেব লাঞ্ছিতদেরকে। এখন আল্লাহ বলছেন, ওয়া লিল্লাহিল ইজ্জাত ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন আল মুনাফিকুন লা ইয়ালামুন। আল্লাহরই তো সব মান সম্মান এবং তার বার্তাবাহকের এবং বিশ্বাসীদের। এটা কিন্তু যেহেতু এটা যারা বিশ্বাসঘাতক তারা জানেই না, লা ইয়ালামুন। তো শেষ করি আমি নাকি রাখবো? কত একটা রুকু আছে, সামান্য 3টা আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তারা যারা এনেছো বিশ্বাস, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদেরকে যেন উদাসীন করে না রাখতে পারে তোমাদের সহায় সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি পাঠ্য থেকে আল্লাহ। আমি স্মরণ বলবোই না, আমি স্মরণ বলবোই না, কারণ আল্লাহর প্রথম আদেশ উজকুর না, উজকুর না। আল্লাহর প্রথম আদেশ ইকরা। আল্লাহর প্রথম আদেশ কি? ইকরা, পড়ো। কাজে আমি জিকির মানে কি? যাতে আমার স্মরণ জাগবে। আমি কোরআন পড়লেই আল্লাহর সামনে চলে আসে, অটোমেটিক না এটা? কিন্তু আমি এখন আল্লাহকে স্মরণ করবো, এখন আল্লাহকে স্মরণ করতে গেলেই আমার ওই সিনেমার অমুক নায়িকার কথা মনে পড়ে। কি করব? তুই আসলি কেন? আমার মনে পড়তে পারে না? তোর চেয়ে যে সুন্দর আছে না? তাহলে বলো, রসুলকে যদি আল্লাহ বলেন যে ওলাও আজাবাত কা, তোমার যদি ভালো লাগে তাহলে আর বিয়ে করতে পারবা না, আর নেই, যা দেওয়ার হয়ে গেছে, তাহলে তো এইখানে কে বলেননি? বুঝছো? তো জিকিরের মধ্যে ফাঁকিটা কি থাকে? যদি কাজটা আমার মনে মনে হয়, তো মনে মনে আমি করি কি না এটা সব সময় স্থির থাকা যায় না, কারণগুলো বুঝে নাও। কিন্তু আমার সামনে যদি এলিমেন্ট থাকে, একটা উপায় থাকে যে এইটা তুমি পড়ো, আর আল্লাহ যদি ভাঁজটা এইরকম করে দিয়ে থাকেন, আল্লাহ যদি বলেন যে তুমি আমাকে মনে করো, তো হ্যাঁ আল্লাহ মনে করলাম, হঠাৎ করে ঢুকে বললাম আমার বউ ঝাড়ু হাতে নিয়ে, হ্যাঁ হ্যাঁ, মানে স্মরণের মধ্যে ঢুকে পড়লো, হঠাৎ করে ঢুকে পড়লো ছেলে, হঠাৎ করে ঢুকে পড়লো মেয়ে, হঠাৎ করে ছেলে বললো ছোটবেলায় আকাম কুকাম করছে, এগুলো ঢুকে পড়লো।
এটা সাক্ষী দিকে, আমার বোন সাক্ষী দিক বল, ঠিক আছে? হ্যাঁ, তো তুমি সাক্ষী দাও। আমি যখন এক মনে ধ্যান করছি আল্লাহকে, থাকা যায়? কিন্তু আমি নিবিষ্ট মনে পড়তে পারি। তাহলে জিকির মানে কি হবে? বলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহলিকু আমওয়ালাকুম ওয়ালা আওলাদাকুম আন যিকরিল্লাহ। ব্যাপারে পাঠ্যে আল্লাহর, ব্যাপারে পাঠ্য আল্লাহর। ওয়া মান ইয়াফআল যালিকা, আর যে করবে এটা, করবে ওটা, ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে হবে তারাই যারা সর্বহারা বা সব হারাবে বা সবচেয়ে ক্ষতিগ্রস্ত। ওয়া আনফিকু, ব্যয় করো, মেন থেকে, মা রাযাকনাকুম। এইখানে রাযাকনাকুম মানে আয়াত, জীবিকা না। একদম পরিষ্কার। হ্যাঁ, ওই যে সূরা জুমা, সূরা জুমার ওই তোমার ইযা দাআকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ। এই যিকরিল্লাহ দেখো, এর জোড়াই সূরা মুনাফিকুন। হ্যাঁ, না বলছি কথা না, 9 পড়ছি 9। ওই যে ইলা যিকরিল্লাহ কথা বুঝছো, ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়াযরুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাইদা কুরিয়াস সালাত ফান্তাশিরু। তো এটা তো আনুষ্ঠানিকতা শেষ হলে, দেওয়া শেষ হলে, তাহলে এখানে কি বললাম আমি, যে ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, এবং তোমরা সুনির্দিষ্ট লোক তালাশ করবে, সুনির্দিষ্ট লোক খুঁজে বার করবে। হ্যাঁ, তো সুনির্দিষ্ট লোক খুঁজে বার করবে, তার জন্য যা জীবিকা দেই আমরা, তোমাদেরকে জীবন কর্ম দেই আমরা। মিন কাবলি, এর আগে, আন ইয়াতিয়া আহাদুকুম আল মউত, যে এসে গেছে তোমাদের কারো মৃত্যু, ফায়াকুলা, তখন সে বলবে, রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব। এটা কিন্তু আমাদের প্রত্যেকের বেলায় এটা অ্যাপ্রোপ্রিয়েট একটা কথা। কোরআন শুনেছেন, কোরআন সম্পর্কিত সকল ব্যাপার জেনেছেন, এখন কি বলবেন, এসে গেছে মরণ, প্রভু আরেকটু সময় দিতা। সিরাজ ভাইয়া তো নিশ্চিন্ত আরো 40 বছর তো আছেন ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ তো নেই। এত বাস দিই না, জাগানো যায় না, জানো, জাগানো যায় না। ওই যে পড়েই গেছে। আইক্যাওয়ালা লাগবে, তাই ঠিক আছে। চলো আমাদের ভাই বোনরাও শুনুক। তো আলহামদুলিল্লাহ, এটা দেখো, এখানে দেখেছো ওয়াইদা ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, তার মানে এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহি, এইখান থেকে আব্দুল কাইয়ুম গোড়াটা মজবুত করে নাও। ওহে যারা বিশ্বাস এনেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, টাকা পয়সা এবং তোমাদের সন্তান সন্ততি যেন আল্লাহর পাঠ্য থেকে তোমাদেরকে গাফেল না রাখতে পারে, উদাসীন করে না রাখতে পারে। বুঝছো কথাটা? এখন তুমি দেখো, সংসারে যাবা, কথা বুঝছো, সংসারে গিয়ে কি করবা, লেগে যাবা সংসারে একদম মাথায় কাপড় দিয়ে, অথচ একটু ভাববা না যে এখন মেলা অনেকক্ষণ, বাবা 3 ঘন্টা কোরআন শুনেছি, যাতায়াতে আরো 3 ঘন্টা, 6 ঘন্টা তো কাটিয়েই দিলাম, ধন্য হয়ে যাবে আল্লাহ। তাহলে এখন ওয়া আনফিকু মা রাযাকনাকুম, এই রাযাকনাকুম কি? মুনাফিকদের পরিচয় দিলেন, বিশ্বাসীদেরকে ডেকে বলছেন যে আমি যা দিয়েছি সেইটা লোক দেখে দেখে বুঝে বুঝে খুঁজে খুঁজে তাকে দাও, যাকে তাকে না। দেখো এখানে তোমরা প্রত্যেকটা মানুষ বাছাই করা মানুষ,
তাহলে কি হবে? ওয়ান ফিকু, আচ্ছা কি হলো, আহাদাকুমুল মাউত, যখন চলে আসবে কারো মৃত্যু, তখন ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিম ফাআসাদ্দাকা, তাহলে অবশ্যই আমি দান করতাম, ওয়া আকুন মিনাস সালিহিন। এই আসাদ্দাকাতে হয়তো দান খরাত চলে আসে, আমার কথাটা বুঝো, কিন্তু দান খরাত ওটাও সত্যকে সত্যায়িত করা, সত্যকে পৌঁছানো, ওটাও ওটাও একটা দানের মধ্যেই আসে। তো মিনাস সালিহিন, এবং আমি তখন গণ্য হতাম তাদের মধ্যে যারা কীর্তিমান, কর্মে কীর্তিমান। ওয়ালান ইউআখির আল্লাহু নাফসান, আমার বাবার ইন্তেকালের সময়ের এই হলো এই আয়াত। যারা এই গেছেন তাদের মধ্যে 2-3 জনের সাক্ষী, তিনি বলেছেন লাই ইউআখির আল্লাহু নাফসান, আল্লাহ এতটুকু সময় দেন না কোনো ব্যক্তিকে, ইযা জাআ আজালুহা, যখন তার আজাল এসে যায়, এন্ড অফ দ্য টাইম, যখন তার সময় অন্তে ও এসে যায়। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, এবং আল্লাহ মানে আল্লাহ একদম নিবিড় পর্যবেক্ষক সেই সমস্ত ব্যাপারে যা তোমরা করো। আলহামদুলিল্লাহ। আবার রাত্রির বেলা মনে পড়লে আবার আলু আর চানা খাওয়াবো তোমাদেরকে। ওমা আলাইনা ইল্লাল বালাগ, হাযা বালাগুল লিন্নাস, হাযা বালাগুল লিন্নাস ওয়ালিউনযারু বিহি, এবং যেন সাবধান করো এটা দিয়েই, ওয়ালিয়ালাম, এবং যেন লোকেরা জানতে পারে, আন্নামা, আসল বাস্তবতা এই, হুয়া ইলাহুন ওয়াহিদ, তিনি মান্য একমাত্র, ওয়া, এরপর কি, ওয়ায়ুযাক্কারা ওয়ালিয়ুযাক্কারা উলুল আলবাব। আমিন।